আশা করি ভালো আছেন। বিদ্যুতের সমস্যা আছে। যাই হোক, শুরু করছি। আপনারা আমার প্রাণ ঢালা অভিনন্দন সবার জন্য। আজকে আমার আলাপের বিষয় হচ্ছে অতীত নেতা, অতীত তথাকথিত জ্ঞানী গুণী, বিভিন্ন সময়ে রাজা, বাদশাহ, তালুকদার, সামন্ত প্রভু, সামন্ত নেতা ইত্যাদি, তাদের মান সম্মান, আর সেই এত পিছিয়ে এতগুলো যুগ আমরা ফেলে ফেলে এসছি। এসে আমরা সাম্রাজ্যবাদী যুগে বসবাস করছি। অর্থাৎ সাম্রাজ্যবাদ, ব্রিটিশ সাম্রাজ্যবাদের সময় আমরা বিরাট সময়ে সাম্রাজ্যবাদের শিকল পরা ছিলাম। তারপরে যে আমরা স্বাধীন হয়েছি তা না, দ্বিতীয়বার মার্কিন সহ পশ্চিমা সাম্রাজ্যবাদীদের শিকল পরা অবস্থায় আছি। তা অতীত নেতাদের কাহিনী যখন আমরা দেখি, শুনি, জমিদার, রাজা, বাদশাহ, এই যুগের মানুষ আমরা তাদেরকে সম্মানের সাথে দেখি না, তাদেরকে ধিক্কার দেই। তাদের বদনাম, কুচ্ছা, তাদের কাহিনী, তাদের রাজকীয় জীবনের যে সমস্ত অমানবিকতা ছিল তা নিয়ে আমরা ঘৃণা পোষণ করি, নেতিবাচক মন্তব্য রাখি, এবং ওই সমস্ত অতীত নেতাদের গায়ে আমরা থুতু ফেলি। এ হচ্ছে অতীত নেতাদের ব্যাপারে। কিন্তু অতীত কোনো নেতা, অতীত কোনো রাজা বাদশাকে এ যুগের লোকেরা ফুল দিয়া তাদের জন্মদিন বা তাদের মৃত্যুদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার ইতিহাস নাই। ইতিহাস আছে তাদেরকে নিন্দার। আসেন, বর্তমান সাম্রাজ্যবাদী যুগে যে সমস্ত নেতারা বর্তমানের একটু আগে পিছিয়ে দুইটা মহাযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো, ওইসব নেতাদের আমরা মালা দেই না, ওইসব নেতাদের জন্মদিবস পালন করি না, ওইসব নেতাদের বিরুদ্ধে আমরা নানান ধরনের কুৎসা, নেতিবাচক মন্তব্য করি। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কোনো নেতা নিয়ে আমরা গল্পগুজব করি না। আমরা নিন্দার চোখে দেখি ইতিহাসগুলা। বর্তমান যে সাম্রাজ্যবাদীদের ভিতরে যে দ্বন্দ্ব সংকট চরমে, এবং মার্কিন সহ পশ্চিমা জোট, রাশিয়া, চীন, উত্তর কোরিয়া সহ ভারত সহ ইত্যাদি দুটা ভাগে বিভক্ত হয়ে যুদ্ধ শুরু করেছে। যুদ্ধে রেহাই পাচ্ছে না শিক্ষা প্রতিষ্ঠান, হসপিটাল, জেলখানা, শরণার্থী শিবির, এর উপরে নির্বিচারে, বিবেকহীন, যা প্রসূতি করে না, এসব জায়গায় মানুষ খুন করতেছে। শিক্ষা প্রতিষ্ঠান, হসপিটাল, কারাগার, জেল ইত্যাদি জায়গা। এবং বর্তমান যে শরণার্থী, পৃথিবীতে কোটি কোটি শরণার্থী আছে, সে সমস্ত শরণার্থী ক্যাম্পে বম্বিং। এটা হচ্ছে কখন? ধনতান্ত্রিক বিশ্ব ব্যবস্থায়, সাম্রাজ্যবাদী বিশ্ব ব্যবস্থায় হচ্ছে। এবং এরা মীমাংসা নিষ্পত্তির জন্য প্রোগ্রাম দিয়ে বসতেছে, মীমাংসা হচ্ছে না। আমি পূর্বে বলেছি, শ্রেণী বিভক্ত সমাজ, শ্রেণী বিভক্ত দুনিয়া, অসম বাণিজ্য, ব্যক্তিগত উৎপাদন ব্যবস্থায় সুস্থ সঠিক
কোনো নিষ্পত্তি, কোনো মীমাংসা সম্ভব নয়, হয়ও নাই, ভবিষ্যতে হবেও না। মীমাংসার পথটি আমি একাধিকবার আলাপ করেছি, আমি আলাপের শেষে করব। বর্তমান সাম্রাজ্যবাদীদের নেতাদের মুখে শোনা যায়, বিশেষ করে রাশিয়া, চীন এইসব দেশের নেতারা বলে, হরমুজ প্রণালী বন্ধ হলে ওই দক্ষিণ এশিয়ার লোকদের দুঃখ হবে, কষ্ট হবে। বাহ, কত দরদি নেতা এরা! বিশ্বযুদ্ধ হলে কোথায় কি ক্ষতি হবে এটাও তারা ভাবে, চিন্তা করে। কাজী তারা যে মীমাংসা করতে চায়, সেটা পৃথিবীর মানুষের দ্রব্যমূল্য বেড়ে গেছে, শিশু হত্যা হচ্ছে, জেলখানায় বোম্বিং হচ্ছে, শরণার্থী শিবিরে আক্রমণ হচ্ছে। তাদের এজেন্ডা বিষয়টা এটা না, তাদের বিষয়টা হচ্ছে কি পৃথিবীর সম্পদ, বহু রাজনীতিতে বিভিন্ন মার্কেট দখল, এসব নিয়ে বারবার আলাপ হচ্ছে, পর্দার আড়ালে হচ্ছে, প্রকাশ্যে হচ্ছে। আমি একটু আগে যেগুলো বললাম, শিশু হত্যা, জেলখানা হত্যা, শরণার্থী শিবির হত্যা, এগুলো না, এগুলো তারা মুখেও আনে না ভুলে। তারা বলছে দক্ষিণ এশিয়ার মানুষের কষ্ট হবে, বিশ্ব অর্থনীতিতে সমস্যা হবে ইত্যাদি। বাহ, কে মূল্যবান বাণী দিচ্ছেন যুদ্ধবাজরা! এগুলো কোনো মীমাংসার কথা না, এগুলো স্বঘোষিত বিশ্ব নেতাদের বানরামতি ছাড়া আর কিছুই না। এবং বিভিন্ন সময় মার্কিন মূল্য থেকে ঘেউ ঘেউ, রাশিয়ার মূল্য থেকে ঘেউ ঘেউ, চীনের থেকে ঘেউ ঘেউ, নানান দেশ থেকে ঘেউ ঘেউ এই শব্দটা ভেসে আসছে। এর ভিতরে আবার বলছে বিশ্ব অর্থনীতির সমস্যা হবে। এই চাতুর্যপূর্ণ কথাবার্তা, এগুলো ধোপে টেকে না। আপনারা স্বঘোষিত বিশ্ব নেতা, আপনারা প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের নেতাদের ইতিহাস জানেন, আপনারা সামন্ত যুগের রাজা বাদশাহ দাস প্রভুদের ইতিহাস জানেন। তাদের কি হয়েছে? তাদের জন্মদিবস পালন হয় না, তাদের ইতিহাসের উপরে এই যুগের মানুষেরা থুতু ফেলে। আপনাদের কি হবে? পুঁজিবাদী, সাম্রাজ্যবাদী বর্তমান বিশ্বের স্বঘোষিত নেতারা আপনারা দুনিয়াটাকে আপনাদের ভোরাজনীতির কারণে দ্বন্দ্ব সংঘাতে ফেলে দিয়ে এটার আবার মীমাংসার কথা বলেন। আপনাদের এই মীমাংসার জিগির পৃথিবীর মানুষ বুঝে। আপনাদের এই জিকির বন্ধ করুন। এই সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ যেদিন থাকবে না, সেদিন আপনাদের ইতিহাসটা কী রকম হবে? আপনাদের জন্মদিবস পালন করবে না, আপনাদের ওই যে চীনে রাস্তার পাশে চীনের রাজবংশের রাজাদের মূর্তি বানিয়ে রেখেছে, এবং পাবলিক হেঁটে যাওয়ার সময় ওই মূর্তির উপরে কেউ জুতা ফিকে মারে, কেউ থুতু মারে। আজকের বিশ্ব সাম্রাজ্যবাদী দস্যুদেরও পৃথিবীর সব দেশে দেশে বর্তমান সাম্রাজ্যবাদী দস্যুদের মূর্তি করা হবে। জনগণ যাবে, শ্রমিক শ্রেণী যাবে, উৎপাদক শ্রেণী যাবে, দেশপ্রেমিক শ্রেণী যাবে, আপনাদের মূর্তির উপরে জুতা নিক্ষেপ করবে, স্যান্ডেল নিক্ষেপ করবে, থুতু ফেলবে। আপনারা বলেন তো, আপনারা মানুষের জনস্বার্থ বলে যে জিনিসটা, এটা আপনারা কতটুকু বুঝেন? আপনাদের ধনতান্ত্রিক পুঁজিবাদী ব্যবস্থায় এটা আপনাদেরকে বুঝতে দিচ্ছে না। এবং আপনারা এও জানেন, আপনার ঘর থেকে বেরোলে আপনাদের গুলি খেতে হবে। আপনারা অফিসে বডিগার্ড রেখে অফিস করেন, আপনারা সপরিবারে ভূগর্ভস্থ বাংকারে ঘুমাচ্ছেন।
আপনাদের এইগুলা কি হুঁশ আছে যে আপনাদের নিরাপত্তা কোথায়? বিশ্ব নেতাদের, আমি যে কথা বলছি বিশ্ব স্বঘোষিত নেতাদের বেলা, এটা সত্য কি না? কোনো নেতা কোনো দেশে যাবার পথে 4-5টা প্লেন আগে পিছে পাহারা দিয়ে নিতে হয়, এবং কোনো দেশে মিটিং হলে সেই মিটিংয়ের চতুর্পাশের দেশ সব বন্ধ করে দিতে হয়। আপনাদের ভয়টা কিসের? এত ভয় কেন? আপনারা দস্যুবৃত্তি করেন। যেমন যদি কেউ গ্রামে থেকে থাকেন, গ্রামে বড় হয়ে থাকেন, তো জানেন গ্রামে যদি 3-4টা ডাকাত দল থাকে, তো ওই গ্রামে 3-4টা ডাকাত দলের ভিতরে সংঘর্ষ হয়, স্থানীয় ডাকাতি ভাগ বাটোয়ারা নিয়ে সংঘর্ষ হয়, এবং প্রতিটি ডাকাত গ্রুপ আতঙ্কে থাকে তার আত্মরক্ষার উপরে অন্য গ্রুপ কখনো হামলা করবে। কাজেই ডাকাতরা কোনোদিন, একটা গ্রামে ডাকাতরা নিরাপদে ঘুমাতে পারে না, কারণ তারা ডাকাতি করে, তারা খারাপ কাজ করে। মানব জাতির কোনো শিক্ষা, স্বাস্থ্য, উৎপাদন ব্যবস্থা নিয়ে ডাকাতদের ভাবনা থাকে না। ডাকাতদের ভাবনা থাকে অন্যের শ্রেষ্ঠ জিনিস কেড়ে খাওয়া, দখল করা, ডাকাতি করে নেওয়া। বিশ্বময় পুঁজিবাদী এটা একটা ডাকাতি ব্যবস্থা। এই ডাকাতি ব্যবস্থার যারা নেতা, যারা বর্বর, যারা খুনি, তারাই সেই বর্তমান বিশ্বের স্বঘোষিত নেতা। এবং হুবহুব একটি গ্রামে 3টি ডাকাত দল থাকলে যা হয়, হুবহুব আজকে বিশ্বের নেতাদের এখানে উদাহরণটা একই। সাম্রাজ্যবাদীরা ডাকাতি করছে, মারামারি করছে, খুনাখুনি করছে, স্কুলে বোম ফেলছে, নদীপথ বন্ধ করে দিচ্ছে, বিশ্ব বাণিজ্য পথ বন্ধ করে দিচ্ছে, বিশ্বের মানুষকে জিম্মি করছে, উৎপাদক শ্রেণী, কৃষক মানুষকে জিম্মি করে তারা তাদের এই ডাকাতি, পরদেশ দখল, তাদের হীন স্বার্থ মানে কি? সাম্রাজ্যবাদী পুঁজিদের কোনো মঙ্গলের কিছু থাকে না। হ্যাঁ, সামন্তবাদের পতনের প্রারম্ভে প্রাক পুঁজিবাদের যুগ, ওই পুঁজিবাদটা প্রগতিশীল ছিল। পুঁজিবাদ রিয়াকশনারি হয়, পুঁজিবাদ সাম্রাজ্যবাদীতে যখন রূপান্তরিত হয়, ওটা ডাকাত হয়ে যায়। তাই পৃথিবীর পুঁজিপতিরা তো একটা দল না, একটা পুঁজিপতি দল না, পুঁজিপতিরা 3-4টা খণ্ডে বিভক্ত, এবং সম্পদের অপ্রতুল অবস্থার কারণে পুঁজিবাদী ব্যবস্থা টিকিয়ে রাখার স্বার্থে তাদেরকে এই লুণ্ঠন, এই পররাজ্যে গ্রাস করা, দখল করা, এবং ডাকাতরা যে কারণে মারামারি করে, পুঁজিবাদী সাম্রাজ্যবাদীরা সেই একই কারণে যুদ্ধ করতেছে। যুদ্ধের কারণ অন্য কিছুই নয়, যুদ্ধের কারণ পৃথিবীর সম্পদ দখল করা, এবং দখল করতে যে পৃথিবীর মানুষকে জিম্মি করা। এই এবং প্রতিটি সাম্রাজ্যবাদীরা তাদের যে দিন দিন তাদের ঘেউ ঘেউ যেভাবে মারাত্মকভাবে বেড়ে যাচ্ছে, সাথে সাথে তাদের বানরামতিওটা আমরা দেখতে পাচ্ছি। বানরামতি হলো তাদের সমঝোতা, মীমাংসা, নিষ্পত্তির জন্য বারবার বসতেছে। এবং গ্রামের ডাকাতরা জানে, ডাকাতরা যদি সংঘর্ষ হয়, ডাকাতরা যদি মারামারি করে, তো ডাকাত পরিবার বাঁচবে কীভাবে? কাজে বিশ্ব সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ, তারা যদি ধ্বংস হয়, পুঁজিবাদী শ্রেণী, শোষক শ্রেণী বাঁচবে কীভাবে? কাজে উৎপাদক শ্রেণী, সম্মানিত শ্রমিক শ্রেণী, সম্মানিত কৃষক, যারা পৃথিবীর শ্রেষ্ঠা, যারা সভ্যতার শ্রেষ্ঠা, যারা খাদ্য উৎপাদন করে, পৃথিবীর যারা দৃশ্যমান যাহাই দেখেন তার সৃষ্টির শ্রমিক শ্রেণী। কাজে শ্রমিক শ্রেণীর
কাছে জবাবদিহি করতে হবে। গ্রামের ডাকাতরা ধরা পড়লে গ্রামে তাদেরকে উপস্থিত করা হয়, বিচার হয়, সেখানে জবাবদিহি করতে হবে। বিশ্ব সাম্রাজ্যবাদীদেরও জবাবদিহি করতে হবে। অতীতকালে রাজা বাদশাদের যেভাবে তারা মৃত্যুর পরেও তাদের বিচার হচ্ছে, প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের নেতাদের মৃত্যুর পরেও তাদের বিচার হচ্ছে। আজকে যেই দস্যুরা যেই বানরান্তি করছেন, তারা জীবিত থাকলেও ধরা খেতে হবে এবং বিচার হবে। এর ভিতরে যারা মারা যাবেন, মৃত্যুর পরেও আপনাদের বিচার হবে। একটা বললাম না, চীনের রাস্তার পাশ দিয়ে রাজ পরিবারের রাজাদের মূর্তি করে রেখেছে। পাবলিক যাওয়ার সময় ওর উপরে স্যান্ডেল আর জুতা মারে এবং থুতু মারে। আজকের বিশ্ব সাম্রাজ্যবাদী দস্যুদের যে মানুষ নিয়ে যে বানরান্তি, দেশ ও জাতি নিয়ে যে বানরান্তি, আপনাদের মূর্তি যারা মারা যাবেন আর যারা জীবিত থাকবেন তাদের শাস্তি হবে, যারা মারা যাবে তাদের মূর্তি করে তাদের মাথার উপরে থুতু ফেলবে, স্যান্ডেল দিয়ে পিটান দিবে। আমরা তো ভাবতেই আশ্চর্য হয় কোন কারণে ওই যে ইরানের স্কুলের ছাত্রদের উপর বোম মারা হয়েছে। ওইসব স্কুলের ছাত্ররা মারা গেল, তাদের অপরাধটা কি? জেলখানার ভিতরে আক্রমণ। একটা সহজ কথা আছে, পথে কোনো লোক বিপদে পড়ে যদি কের কাছে আশ্রয় চায়, তাকে আশ্রয় দেয়। আরে সাম্রাজ্যবাদী পুঁজিবাদী এই ব্যবস্থায় যে বিপদে পড়ে আশ্রয় চায় তাকে আশ্রয় দিয়ে তাকে ধর্ষণ করে, অথবা তার মালামাল লুট করে, অথবা তার গলা কেটে ফেলে। এটা হচ্ছে না? আমি সারা রাত আলাপ করতে পারবো, কিন্তু সাম্রাজ্যবাদের আমরা অতীতকাল থেকে বর্বর কই। সাম্রাজ্যবাদের যুগের যে বর্বরতা, যে অসভ্যতা, যে যে পশুসুলভ যা ব্যবহার, অতীত কোনো ব্যবস্থায় তা হয় নাই, সাম্রাজ্যবাদের যা হয়। আমি সারা রাত এগুলো আলাপ করতে পারবো, আমি বলবো না, কিন্তু সাম্রাজ্যবাদের বর্বরতা সীমাহীন এবং অতুলনীয়। কোনো যুগের সাথে বর্তমান যুগের অসভ্যতা, বর্বরতা এবং বেআইনি এবং অসৎ এবং পরশ্রীকাততা, এর কোনো ইতিহাস অতীত কোনো কালে ছিল না, যেটা এই সাম্রাজ্যবাদের যুগে হচ্ছে। আমি এখানে কোনো লক্ষ্যে দায়ী করতেছি না, এর সমস্ত দায় পুঁজিবাদী ব্যবস্থা, সাম্রাজ্যবাদী ব্যবস্থা। এই ব্যবস্থায় শ্রেষ্ঠ, এতক্ষণ আমি যা বললাম, এই ব্যবস্থাই এর সৃষ্টি। এই ব্যবস্থা উৎখাত, সাম্রাজ্যবাদী পুঁজিবাদী ব্যবস্থার নির্মূল করে সাম্যবাদ, বৈজ্ঞানিক সমাজতন্ত্র, কমিউনিজম, কমিউনিস্ট ব্যবস্থায় এগুলো যাবে। এগুলা কেউ আবিষ্কার করে নাই। আজকের সাম্রাজ্যবাদের এই বর্বরতা কোনো ব্যক্তি বিশেষের আবিষ্কার না, এটা পুঁজিবাদী সাম্রাজ্যবাদী ব্যবস্থার থেকে সৃষ্ট। পুঁজিবাদী ব্যবস্থায় এগুলোর সৃষ্টি হয়। পুঁজিবাদী ব্যবস্থায় আমি অনেকবার আলাপ করেছি। পুঁজিবাদী ব্যবস্থায় মুনাফাখোর, বাটপার, মজুদদার, আমলা মুৎসুদ্দি, হিংস্র ডাকাত, দেহ ব্যবসা, এসব সমন্বয়ে পুঁজিবাদী ব্যবস্থাটা। কাজে আজকে আমি যে সমস্ত লোমহর্ষক বর্বরতার কথা বললাম, আধুনিক কালের বর্বরতার কথা বললাম, অতীতের বর্বরতা আমি বললাম না, আধুনিক বর্বরতার কারণে রয়েছে পুঁজিবাদী সাম্রাজ্যবাদী ব্যবস্থার অভ্যন্তরে। এখানে সমাধান করলে এগুলা বিলুপ্ত হতে থাকবে, কমতে থাকবে। কোনো ব্যক্তিকে হত্যা করে নয়, চীনের জেংজিয়ানকে নয়, রাশিয়ার পুতিনকে নয়, ট্রাম্পকে হত্যা করলে এগুলো হবে না। আবার এখানে এই বিশ্ব বাটপাটদের আবার জন্ম হবে। আমার বন্ধ করতে হবে
পুঁজিবাদী ব্যবস্থা, ধনতান্ত্রিক ব্যবস্থা, এটা বন্ধ হলে সাথে সাথে মানবজাতির কালচারটা, মানবজাতির আশা আকাঙ্ক্ষাটা, মানবজাতির সব কিছু চেঞ্জ হয়ে যাবে। পুঁজিবাদ, সাম্রাজ্যবাদ, ধনতান্ত্রিক ব্যবস্থায় যে কৃষ্টি, যে কালচার, যে অভ্যাস, যে রুচি, যে ভাবনা চিন্তা, যেটা মোটিভ আমাদের সৃষ্টি হয়েছে, এটা সাম্যবাদ, বৈজ্ঞানিক সমাজতন্ত্রে এটা বিলুপ্ত হতে থাকবে। এটাকে কেউ ধরে রাখতে পারবে না। বিদ্যুৎ চলে যেতে পারে, আলাপ সংক্ষেপে করলাম। এবং আমি যেটা বোঝাতে চেয়েছি, হয়তো উপস্থাপনা বা আমার মূল বিষয়টা এখানে কতটুকু পেরেছি তা আমি সন্দিহান। আপনারা গভীরভাবে আজকের এই আলাপের বিষয়টা ধরবেন। আমি শুরু করছিলাম অতীত নেতাদের মান সম্মান আর বর্তমান নেতাদের মান সম্মান। অতীত নেতাদের মান সম্মান বনাম বর্তমান নেতাদের মান সম্মান। আমি শেষ করব বর্তমান যে সাম্রাজ্যবাদী পুঁজিবাদী ব্যবস্থায় কোনো কিছুর সমাধান হবে না। যুদ্ধে যুদ্ধে এবং রাসায়নিক বোম, অ্যাটম বোম, সব কিছু এরা জনগণের উপর ব্যবহার করবে, নিজেরাও মরবে। কাজে এখানে দুনিয়ার মজদুর, দেশপ্রেমিক, কমিউনিস্টদেরকে এগিয়ে আসতে হবে। সমাধান তাদের হাতে। সমাধান বুর্জোয়া মানবতাবাদী, এদের হাতে কোনো সমাধান নাই। তো থ্যাংক ইউ, আবার সাক্ষাৎ হবে।